আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে চলে আসছি আরেকটা পার্কে বাচ্চাকে নিয়ে। বিকালবেলা তো একটু বের হইতেই হয়, এতদিন দেখছেন খালি রাত্রে বের হই, এখন বিকালবেলা বের হই কারণ শীতের সময় তো ঠান্ডা, তো বিকালবেলা বের হইলে একটু রোদের রোশনি থাকে, ভালোই লাগে আসলে। এই যে আমার সাথে কে আছে দেখেন, মোহাম্মদ। মোহাম্মদ তো বাইরে বেরোইলে তার কোনো কথাই নাই, অনেক খুশি অনেক খুশি, সেও চায় একটু পর পর বাইরে বের হইতে। তো বাইরে তো বের হইতেই হয় কারণ বাচ্চারা সারাক্ষণ ঘরের ভিতরে আটকা থাকতে চায় না। আর এই ওয়েদারটা খুব ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা, রোদের রুষ্ণা, তো ওরও ভালো লাগতেছে। এর আগে যে পার্কটা দেখাইছি ওইটা একটা, এটা আর একটা। এদেশের পার্কগুলো দেখতে একই রকম লাগলেও এক না। এই যে দেখেন এই পার্কটার আশেপাশে কিন্তু একদম কাছাকাছি বাড়ি, ছোট ছোট পার্ক আর কাছাকাছি বাড়ি থেকে, কারণ বাচ্চারা কোথায় যাবে সারাক্ষণ, তো আর বিল্ডিংয়ের ভিতরে আটকা থাকতে পারে না। তো মহিলারা এই যে এই টাইমটা বিকালে বের হয় আর গরমের সময় রাত্রে বের হয়। তো এই যে দেখেন বাড়ির কাছাকাছি ছোট্ট একটা পার্ক, তো বাচ্চাদের খেলার জন্য আর কি খুব ভালো লাগে। তো এই পার্কটায় অনেক গাছগাছালি আছে, তাই অনেকটা পরিবেশটা অন্যরকম একটু। এর আগে যেগুলো দেখাইছি ওইগুলো কিন্তু গাছ কম, এখানে একটু গাছগাছালি বেশি আছে। তো আমি দেখাইতেছি, দেখেন একদম পার্ক ঘেঁষাই বাড়ি। হ্যাঁ, তো মোহাম্মদ খেলতেছে, এই যে দেখেন ওরা বল খেলতেছে, মোহাম্মদ ওইটা ফলো করতেছে। তো মাসিতে একটু বিরক্ত করতেছে, মশা মাছি তো পার্কের ভিতরে থাকেই, যেহেতু এই ইয়ার লোকেরা মশার ওষুধ দেয় দেখছি আমি, তারপরও তো পার্কে তো খোলা জায়গা, এটা হইতেই পারে। তো দেখেন এই যে বাচ্চারা খেলতেছে, এ কারণে আমি সাউন্ডটা বন্ধ করি নাই, কারণ বাচ্চাদের হইচই এটাই তো ভালো লাগে, তাই না? এ কারণে রিয়েল সাউন্ড দিয়েই আমি ভিডিওটা বানাইতেছি। আসলে ক্যামেরার সামনে আইসা ডাইরেক্টলি কথা বইলা ভিডিও বানানোটা আমার পক্ষে মানে কীরকম জানি লাগে, কণ্ঠ কাঁপতে থাকে, ভয় পাই আর কি। এখন তো ওরকম কন্টেন্ট ক্রিয়েটর হই নাই যে সরাসরি কথা বইলা ভিডিও বানাবো, তারপরে চেষ্টা করি আর কি আপনাদের যেভাবে ভালো লাগে ওইটাই ভালো লাগানোর চেষ্টা করি। তারপরও দেখবেন ভিডিও ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও যদি দেখেন ভালোই লাগবে। তো ওই যে দেখেন ছোট একটা বাচ্চা নিয়ে ওখানে পরিবার বসে আছে, এই দূরে দূরে অনেক লোক আছে, কিন্তু তাদের ভিডিও করি না কারণ তারা ভিডিও করা পছন্দ করে না, বাচ্চাদের ভিডিও করতেছি। তো আসলে শৈশব জীবনটা খুব সুন্দর ছিল আমাদের, আমরা কত খেলা খেলতাম, যেমন এই যে বল খেলা, তারপর মেয়েদের যে খেলাগুলা হান্ডি পাতিল নিয়ে জোলাবাতি, বৌসি, তারপর এই যে কি বলে এটারে মাংস চোর, চারা দিয়া মারে যে কিতকিত খেলা। তো এই ধরনের অনেক খেলা খেলছি, আপনারা কে কে খেলছেন অবশ্যই বলবেন। তো আমাদের সময় তো আর এত খেলনা আধুনিক কিছু ছিল না, কমই ছিল। তারপর আমরা যতটুকু পাইছি আমাদের আগের মানুষগুলো আরও পায় নাই। তো মোটামুটি আমরা আধুনিক সময়ে ছিলাম, কারণ আমাদের সময় কারেন্ট ছিল, তারপর টিভি ছিল। এখনকার বাচ্চারা তো আরও আধুনিক। তো দেখেন মোহাম্মদ ফলো করতেছে, ওরা বল খেলতেছে। তো এই বলটা আমি একটু আগে আপনাদের যখন আমি বাড়ির ভিডিওটা দেখাইতে নিছি তখন কিন্তু ছিল, দেখছেন বলটা খেলে আর কি নষ্ট করে হয়ে গেছে, ওই কারণে আর কি রাইখা গেছে বাচ্চারা। তো ভাবতেছে ওরা বল খেলতেছে আমরাও বল খেলবো, ওর কিন্তু বাসায় অনেকগুলো বল ছিল, কিন্তু বলগুলো আনা হয় নাই, কারণ ওরে নিয়ে হাঁটতে হাঁটতেই তো আমাদের জান শেষ, আবার বলটা নিই কীভাবে। তবে পার্কে আসলে কিছু খেলনা নিয়ে আসতে হয় বাচ্চাদের জন্য, ও কোনো সময় নামে না নিচে, তো আজকে দেখলাম যে একা একাই খেলা শুরু করছে, তো ওইটা নিয়ে আসতে পারে না, ওর বাবা আইনা দিতেছে বলটা। তো ওর মাথায় কতটা বুদ্ধি মনে করেন, যে বাচ্চারা খেলতেছে আমারও বল দিয়ে খেলতে হইব, বুঝলো কেমনে যে এই বলটা এখানে পড়ে আছে। তো বলটা আইনা দিছি, অনেক খুশি, দেখেন একা একা খেলতেছে। আর ও একটু খেলা করবে আর দৌড় দিয়ে ওর বাবার কাছে আসবে, যে দেখেন বাচ্চাদের কাছে যাইতে চায় আর কি। তো মানে খেলা করব কিছুক্ষণ, আবার দৌড় দিয়ে তার বাবার কোলে উঠতে হবে, এটাই ওর নেশা, বাবারে ছাড়া কিচ্ছু বুঝে না। তো পরিবেশটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। আর ছোটবেলায় কে কে কত খেলার নাম ভুলে গেছি এখন। এখন তো বাচ্চারা খেলনা কিনে খেলে, আর আমরা খেলা নিজেরা তৈরি করতাম, বৌসি, মাংস চোর, এটা সেটা, মানে সময় কাটানোর জন্য।
তারপরে যে সন্ধ্যার পরে পড়তে বসতাম, পড়ার পরে যখন একটু সময় পাইতাম, যারা বেশি ভাই বোন মামাতো খালাতো চাচতো ভাই বোন অনেকগুলো থাকে, তারা কিন্তু এই যে হাত মাটির নিচে দিয়ে ইটকিরি মিটকিরি চামের দ্বারা এরকম অনেকগুলো ছড়া বলতাম আর খেলা করতাম, মানে খেলা আমরা তৈরি করতাম। আর এখনকার বাচ্চারা তো অলরেডি খেলনা পাওয়া যায়, যেমন আমার বাচ্চার এখনই মনে করেন 4-5টা বল আছে, গাড়ি আছে, এই সেই অনেক খেলনা। তো এগুলা তো আমাদের সময় ছিল না। তো দেখেন বাচ্চারা খেলতেছে বল নিয়ে, ও ওইখানে বারবার যাইতেছে, কিন্তু ওই বল যদি একবার সিটা ওর মুখে আসে তো ব্যথা পাইব বলেন, তাও ওদের সাথে খেলতে হইব। কেমন ফলো করতেছে, ওইখান থেকে আসবো না, তো বাচ্চারা ওইভাবেই খেলতেছে, ওদিকে ওদিকে দূরে মানে খেলতেছে। শৈশব জীবনটা অনেক ভালো ছিল, যখন কিছু বুঝতাম না, টেনশন ছিল না, সারাক্ষণ খেলাধুলা, খাওয়া দাওয়া, লেখাপড়া, ঘুম, দুষ্টামি এই ছিল। আর এখন সময়টা একটু ভালো কাটে না, মানে এই টেনশন ওই টেনশন, এই সমস্যা, বাচ্চাদের পড়ালেখা, অনেক সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, প্রেশানিতে দিনগুলো বেশি কাটে। ছোটবেলার সময়টাই ভালো ছিল আসলে। তো দেখেন মনোরম পরিবেশ, ভালোই লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আমরা এখানে আসার পর আজকের দিনটা একটু অন্যরকমই হয়েছে মোহাম্মদের খেলা দেখা, কারণ ও খুব খুশি, আজকে খুব খুশি, এরকম ও নিচে নাইমা কখনো খেলে না, কোলে কোলেই থাকে। তা আজকে নামাই দিছি, ভালোই খেলতেছে। যে দেখেন বলটা কিন্তু নষ্ট হয়ে গেছে একদম, বাচ্চারা খেলে আর কি, ওই কারণেই তো ফালাইতে হয়ে গেছে, তো ওইটা দিয়েই খেলতেছে। আর বাবার দিকে মারে, আমার দিকে মারে, মানে ওরা খেলে তুমি খেলো না কে, আর কথা হইলো এটা। এই যে দেখেন একটা পিচ্চিরে একটা মেয়ে ঠেলতে আছে গাড়িতে করে, তো অনেক দূরে লেগে দেখানো যায় না, গাড়িটার ভিতর একটা বাচ্চা আছে, আর এই বাচ্চাগুলা দেখতেছে আমি ভিডিও করতেছি, শরম পাইতেছে ওরা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করবেন। নিজে দেখেন আমার স্যার তো কখনোই ভিডিওতে আসে না, তার ভিডিও করতে নিলে আরেকদিকে ফিরা থাকে। দেখছেন আশেপাশে সব বাড়ি, ছোট্ট একটা পার্ক, তবুও সুন্দর, ভালোই সময় কাটানোর জন্য, বাচ্চাদের জন্য। তো অনেক খিদা পাইছে, দেখেন আমার হাতের থেকে টিস্যু নিতেছে বারবার টাইনা, মানে এটা খাইবো, কান্না করতেছে, আমি দেই নাকে। আসলে আমরা বেশিক্ষণ থাকার জন্য আসি না, আমি ভাবছি যে হাঁটার উপরে আসবো আবার চলে যাব, এই কারণে ওর জন্য কিছু আনা হয় নাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরাও চলে যাব, ওর ক্ষুধা লাগছে অনেক। এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাও লাগতেছে অনেক। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।